মর্নিং অক্সিজেনাস ঠান্ডা পড়ে গেল আমার। জানো এবারে বিল এসছে কত? 4,400, মানে অক্টোবরের বিল। নভেম্বরের কালকে রাত্রির অবধি আমার এসি চলেছে। আমার শরীরে প্রচণ্ড পরিমাণে মানে আননেসেসারিলি গরম লাগছে। আননেসেসারি গরম লাগছে। আর ওই জন্য তো লিপিড প্রোফাইল করলাম। আর লিপিড প্রোফাইল করার পরে কোলেস্ট্রল বলছে, আমি কোনোদিন ভাবিনি কোলেস্ট্রল হবে, কারণ যেটা আমার এটা বহু বছর ধরে আছে, এটা কিন্তু বাড়েনি। তো আমি যখন ডাক্তার দেখিয়েছিলাম, একটা স্কিনের ডাক্তার, তখন স্কিনের ডাক্তার বলেছিল, মানে আমি ডার্মাটোলজিস্ট, তো সে বলেছিল যে এটা স্কিনের প্রবলেম, তো এটাকে পুড়িয়ে দেওয়া যায় কিন্তু খরচা আছে। তো আমি বললাম যে দরকার নেই, এটা এমন কিছু বিশ্রী লাগছে না, ওটা থাক। আদারওয়াইজ আমার এমনি কোনো কোলেস্ট্রল হাইয়ের কোনো প্রবলেম আমি ফিল করছি না। একমাত্র ফিল করছি একটু অতিরিক্ত গরম, তবে এখন আর লাগছে না, কিন্তু ঠান্ডা পড়ে গেছে হয়তো তার জন্যে। তো এবং সুগারটাও অনেক দিন ওই ফোন এসেছিলো, আর কি বলবো, আর ওই জন্যে বলি না, আমি ভীষণ কোথায় ছিলাম যেন, হ্যাঁ সুগারটা হাই, মানে আমার ফাস্টিং এসছে 195, তার মানে ধরে নাও পিপিটা 300-র কাছাকাছি। কিন্তু আমি ফিল করছি না, আমার শরীরের কোনো এমনি কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমার সন্ধ্যের দিকে হলে আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না। আমি সকাল থেকে যা কাজ করে নেবো, কিন্তু সন্ধ্যের দিকে আমার এমনিও, আমি মানে সুস্থ থাকলেও আমার সন্ধ্যের দিকে কিচেনে ঢুকতে ইচ্ছা করে না। তো আর এই যে HA1BC বলে একটা আছে, যেটা 3 মাসের তোমার অ্যাভারেজ সুগারের কন্ট্রোলটা কীরকম, সেটাও ভেরি পুয়ার। সো আমি আজকে ডক্টর দেখাবো। সকালবেলায় যাওয়ার কথা ছিল, তো মেয়ে বললো না সকালে যাও না, চলো বিকেলে যাই। কষ্ট হচ্ছে এটা ভেবে যে কোলেস্ট্রল আমার সবথেকে বড় কথা কি বলো তো, মানে ভালো মানুষদেরকে তো ভগবান বেশি দিন রাখে না মরতে, তো আমাকে এই সমস্ত রোগ ভোগ দিয়ে আর আবার উপরে উঠিয়ে নেবে। তো তার আগে আমার একটা বিশাল বড় ডিউটি আছে, জানোই আমার মেয়ের বিয়েটা। টুকটুক করে আমি গয়নাটাকে কালেক্ট করছি। এবার একটু আছে বাকি ফার্নিচার, একটু ওটার একটুখানি করে নিয়ে কোনো রকমভাবে আমি আমার মেয়েটার বিয়ে দিতে চাই। তো আগে ভালো ছেলেটা পাওয়াটা একটা বিশাল ফ্যাক্টর। অবশ্যই যে আমার পরে আমার মেয়েকে ভালো রাখবে, আমার থেকেও বেশি ভালোবাসবে। আমি যেরকম প্যাম্পার করেছি আমার মেয়েকে আজ এত বছর ধরে, স্টিল নাও। তো জানি না কপালে কি আছে, বাট এই ডিউটিটা রয়েছে, তার আগে আমাকে ততদিন অবধি আমাকে লড়াই করে যেতে হবে। আমি ততদিন আমি ভগবানকে বলছি আমাকে বাঁচিয়ে রাখো। তো কষ্ট একটাই যে আমি রেড মিট খেতে পারবো না, ডিম খেতে পারবো না। রেড মিট তো ডেলি খাই না, খেলে তবে আমি এই যে পারবো না, কিন্তু আমি সেটা শুনবো না। পারবো না মানে আমি মানে 1-1.5 মাস কন্ট্রোল করবো ঠিকই। আমার পাশের বিল্ডিংয়ের সৌমিরও কিন্তু প্রচুর রোগ, ওরও কোলেস্ট্রল আছে, তো ওকে আমি জানবো। ও তো রেড মিট খায় না, ও খায় না, ওর ছেলের জন্য রান্না করে দেয়, কিন্তু ও খায় না। তো এটা আমি সৌমির কাছ থেকে জানবো। এখনও সৌমিকে ফোন করে উঠতে পারিনি। জীবনে সঙ্গে কি নিয়ে যাব, খাওয়াই তো নিয়ে যাব, তো সেটাই যদি আমাকে বন্ধ করে দেয়। দেখো, চায়ে চিনি খাবো না, বন্ধ করে দেবো। আমি তো চায়ে চিনি এমনিও খাই না, শখে পড়ে হয়তো একটা সময় খাই। কত চাল দিয়ে দিলাম। আসলে আজকাল রাস্তায় প্রচুর এক্সট্রা ডগিজ এসে গেছে, তাদের জন্যেও ভাত করতে লাগছে। তো খাওয়া তো আমি বন্ধ করব না আপাতত, কদিন যেহেতু হয়েছে বা ধরা পড়েছে। তবে আমি তো লিপিড প্রোফাইলটা না করতাম, আমাকে তো ডক্টর প্রেসক্রাইব করেনি যে লিপিড প্রোফাইল করতে হবে, আমাকে আমার ভিউয়ার্সরা বলেছে। তো সে যাই হোক, আমি ওই কারণে করলাম, করে ভালোই হলো। আমার কি ভেতরে হচ্ছে সেটা আমি জানতে পারলাম। তো যাব ডক্টরের কাছে, যাব আজকে। বাবারে, ডক্টরের কাছে যাব আজকে। আমাকে তো ডক্টর দেখেই বলে। আর তারপরে কি বলতো, আমার ওজনটাও বেড়ে গেছে, 58 ছিল।
সেটা বেড়ে 63 চলে এসছে। এবার আমার দ্বারা ব্যায়াম ট্যায়াম হয় না, দেখো দেশলাই খুঁজে পাচ্ছি না, আমার দ্বারা ব্যায়াম ফ্যায়াম হয় না। তো এবারে ভাবছি ব্যায়াম করবো না, তো সপ্তাহে 3 দিন ভাত খাই, তো সেটা কমিয়ে দেবো, সেটা সপ্তাহে 2 দিন করে দেবো। বাবা রে, তো আরেকটা কী যেন বলছিলাম, চায়ে চিনির ব্যাপারটা। আর মিষ্টি ফিষ্টি হ্যাঁ অনেক খাওয়া পড়ে আমার মিষ্টি, প্রচুর চকলেট এখনও ফ্রিজে পড়ে আছে, তো তোমাদের দেখাই চকলেটগুলো। এখন খুব বেশি নেই, আবার ফোন এসছে, উফ মাই গড। এই দুটো আছে, এই দুটো আছে, এইটা আছে যেটা টিচার্স ডেতে মেয়ে পেয়েছিল, এটা আছে, আর কিটক্যাট আছে, কতগুলো অ্যালপেনলিবে আছে, ম্যাঙ্গো বাইটস আছে, এই এখন আছে আপাতত। কিন্তু এইগুলো খাবো না বলো, আমরা বেশি খাই না, আমি ঘুরে ফিরে হয়তো একটুখানি একটা বাইট দিলাম। এটা খুলেছি সবে, এটা খুলেছি সবে, একটু বাইট দিয়েছি, এটা একদম গোটা রয়েছে, তো খাওয়া হবে না, এটা রেখে দিয়ে আসি, দাঁড়াও। ও কোথায় যে জায়গা আমার, উফ কোনো কিছু খুঁজে পাচ্ছি না রাখার। তো কি বলো তো, 14 বার ফোন আসছে, আমি যে আজকে ফ্লাইট মোড করে রাখিনি না। এনিওয়েজ, তো কোথায় গেল, শরীরটা ভালো না, শ্বাসকষ্টও হচ্ছে, আমি এই দেখো সর্দি বুকে বসে রয়েছে, তো 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 সেটা যেটা বললাম যে মিষ্টিটা না খেয়েও থাকতে পারবো, কোনো প্রবলেম হবে না, কিন্তু রেড মিট না খেয়ে কী করে থাকি বলো, সেটা পারবো না, ওটা আমি খাবো, তবে এখন একটু চেক দেবো, এখন করবো না, এখন আনবো না। রেড মিট তো আমি খাবোই, আরে খাওয়ার জন্যই তো বেঁচে গেছি, তাই না? অথচ জানো আমার বাড়ি, এই যে মার এই বয়সে 86-এ মার যে লিপিড প্রোফাইল করলো, মার কিচ্ছুটা বেরোয়নি, কোনো কিচ্ছু বেরোয়নি, ভাবো না। আমার সুগার আছে, মার সুগারও নেই। আমার অ্যাকচুয়ালি আমার মতন তো ফেস তো কেউ করেনি, আমার মতন কেউ ঝেলেনি। হ্যাঁ, আমি যেভাবে ফেস করেছি, যেভাবে আমার উপর দিয়ে ঝড়ঝাপটা গেছে বা যাচ্ছে, আমার জায়গায় কিন্তু কেউ নেই। তাই জন্য আমি কিন্তু সবার ছোট 3 ভাই বোনের মধ্যে, আমি যা রোগ ক্যারি করছি সেটা কারণ নেই। অ্যাকচুয়ালি সবাই তো বিন্দাস লাইফ লিড করছে, আমি তো বিন্দাস লাইফ লিড কী করবো? হাজার একটা চিন্তা তো অবশ্যই আছে, একটা মেয়ে এখনও রয়েছে আমার ঘাড়ের ওপর, তাকে তো আমাকে বিয়ে দিতেই হবে না, আমার তো তার তো আর কেউ নেই, আমি চোখ বুঝলে তার কিন্তু কেউ নেই, তো সেক্ষেত্রে আমার সেটা দেখতে হবে না। কি কি করলি এখন? কিন্তু দাদিকে তোলা ফোলা না, তুই তুলছিস কেন দাদিকে, আমি তো বুঝতে পারছি না। তুই একা তুলছিস? মামা হেল্প করছে না? পরে ব্যাগসিট আছে, এবার দাদি আমার মামার সামনে ওপেন হচ্ছে না। এখন দাদি যদি এইগুলো, দেখ আমার নুনটা পড়ে গেল কেন, এখন দাদি যদি এই চিন্তা করে যে আমি
ছেলের সামনে ওপেন হবো না এ বললে ভুল। তোমার এখন কি আছে যে তুমি এখন ছেলের সামনে ওপেন হবে না, তা বললে চলবে না। আর তুই এত কষ্ট দিচ্ছিস তোর শরীরে, তোর শরীর কষ্ট হচ্ছে তো। ম্যাক্সির সব থেকে কষ্ট হলো ম্যাক্সিটা খোলা। ম্যাক্সিটা খোলা মানে আটকে থাকে তো? হ্যাঁ, নিচ থেকে খোলাটা খুব মুশকিল। না না তাহলে মাসিকে ডাকবি। শোনো শোনো শোনো, মামা বলছে এই মাসের মধ্যেই মানে বাই নভেম্বর এন্ড চলে যেতে। আরে তাহলে আমাকে তো আশালতার সাথে কথা বলতে হবে। ফোন করে একটু কনফার্ম করো, তাহলে টিকিটটা করে নেবো। তাহলে বঙ্গলক্ষ্মী ইনটা দেখেছি, খুব ভালো লাগলো একদম। কি বঙ্গলক্ষ্মী ইন? সেটা আবার কি বাবাই? বিরাট বড়। ও কোন চুলায়, কোথায় আছে ওটা? একদম বিচের সামনে। বিচের সামনে একদম। তো চলো, নুন দিলাম কিনা এখানে বুঝো। হ্যাঁ, বারান্দাগুলো কি মনে হচ্ছে লং কমন বারান্দা? কমন বারান্দা আমি তোমায় দেখাবো। কমন ব্যালকনি আমি যাবো না। যেও না। কি এই তো বাবা সব জামা কাপড় মেলে রেখেছে সব। এবার যে ছবি তুলেছে সে ওইভাবেই তুলেছে। যাই হোক, মেয়ে রেখেছে বঙ্গলক্ষ্মী, দেখা যাক আগে। তার জন্য আমি পুরীতে অত খরচা করবো সোজা। এ দেখো রুমগুলো দেখো, রুমগুলো চাকাচা করে দেখিয়ে রেখে দেয়। চাকাচাক করে দেখিয়ে রেখে এমনও খারাপ হয়নি। একজন ভিডিও করেছিল। যাই হোক আমি পরে দেখছি। তো যাই হোক, যেটা বলার, তো কেন মামা কি চাকরি পেয়ে গেছে? না, মা বলছে এরপরে বেশি দেরি করলেও তো আমি ওর পেয়ে যাবো, আমি আর যেতে পারবো না, মানে আমার প্রবলেম হয়ে যাবে। যাই হোক চলো আমি রাখছি, বঙ্গলক্ষ্মী ইন্নের রুমগুলো দেখে নিই। ঠিক আছে? এমনি একটা এরকমও হয় এখন, বাংলো লোকে ভাড়া দেয়, কিন্তু বাংলোগুলো আমরা দেখলাম দারুণ দারুণ বাংলো, কিন্তু সেটা মানে ইয়েতে মানে বিচের কাছে না, সব দূরে দূরে, মানে ওটা তো কারু বাড়ি ভাড়া দিচ্ছে, তো কারু বাড়ি ভাড়া দিলে সে তো তোমার লোকালয় হবে আর ইয়েতে হবে না। একটা রুম ওরা দেখাচ্ছে যেখানে সবাই এগুলো সব সি ফেসিং। আমি সি ফেসিংই নেব। সি ফেসিংই ভাড়া কত? হোটেলটা মানে মোস্টলি সি ফেসিং। এবার এই যে জায়গাটা ভাড়া কত আমরা দেখিনি, আমি শুধু দেখছি। চলো, লাভ ইউ অল। চোখে পড়লো